আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর এই হচ্ছে আমার পিছনে হচ্ছে মসজিদ। আমি মসজিদে আসছিলাম আসরে সালাত পরে, এখন রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাইতে যাইতে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হইতেছে গিয়া যে আমার কোম্পানির নামে একটা মামলা হয়েছে। কোম্পানিটা আমাদের তো বন্ধ অবস্থায় আছে, অনেকগুলা লোক রুমের মাঝে আজকে বসা। তো বসা এর মাঝে মনে করেন অনেক লোক আর কি, প্রায় 250-300 লোক আছে এখনো হাউজিংয়ে বসা। তো বসার মাঝে একজন লোক হচ্ছে অনেক বৃদ্ধ, প্রায় 19 বছর যাবৎ আমাদের এই কোম্পানিতে কাজ করতেছে। আমি তো প্রায় নতুনই, পুরান না তেমন, 6 বছর হয়েছে। তো 19 বছর যে লোকটার হয়েছে, ওনার এখানে 4 মাস ধরে বসা আর কি, নিজের টাকায় খাইতেছে 4 মাস যাবৎ। দেশে তো পাঠাইতে পারতেছে না, কোম্পানির সমস্যা, কোম্পানির নামে মামলা আছে। তো এই 4 মাস ধরে মাঝে আবার 2 মাস আগে কি হয়েছে, ওনার হঠাৎ হাই প্রেশার হয়ে গেছে আর কি। তো এখন চোখে সমস্যা দিছে, ওনার চোখে ঝাপসা ঝাপসা দেখে, ততটা ক্লিয়ার না, একদম বৃদ্ধ আর কি। তো কোম্পানিতে আরও 4 মাস আগে কিন্তু উনায় দিয়ে দিছেন যে দেশে চলে যাইব একবারে। 19 বছর হয়েছে, অনেক দিন পরিশ্রম করছে, তো দেশে চলে যাবো আর থাকবো না। তো সেই বিষয়টা আমার ফ্যামিলির মানুষদেরকে বলছে যে এমন আমি তো অনেক দিন বিদেশ ছিলাম, তো এখন আমি একবারে দেশে চলে আসতেছি। তো ওদের এই কথা বলার পরে ফ্যামিলি থেকে ওরা মানে যেরকম কথাবার্তা বলছে, তো বৃদ্ধ লোকটা আস্তে আস্তে কষ্টের ভিতরে, তো একদিন হাই প্রেশার হয়ে বইরা আর কি চোখের সমস্যাটা দেখা দিচ্ছে। তো আবার ফ্যামিলির লোক তারা বলতেছে বেটার এত সমস্যা, বেটার এইসব চিন্তা না কইরা যে ফ্যামিলির লোক এটা বলে না যে অনেকদিন তো কষ্ট করছেন, থাক এবারে চলে আসছেন দেশে, দেশে একটা কিছু কইরেন। এটা না বললে ওরা উল্টা বলতেছে যে দেশে এসে কি করবেন, দেশে তো জিনিসপত্রের দাম অনেক বেশি, এখানে থাকতে পারবেন না, চলতে পারবেন না। মানে এই কথাগুলো শুনে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগলো যে যাদের জন্য এত কষ্ট কইরা বিদেশের বাড়িতে এত কষ্ট করতেছে, আজকে ওনার সমস্যা হয়েছে, উনি দেশেও যাইতে পারতেছে না কোম্পানির সমস্যার কারণে। আদেও যাইতে পারবে কি না, কাগজপাত্রী তো নাই, 4-5 বছর হয়ে গেছে। হের মাঝে আবার ফ্যামিলির এইরকম অবস্থা, যদি আজকে মারাও যায়, আল্লাহ না করুক, আদেও দেশে যাইতে পারবে? যেটা মানুষই যাইতে পারে না, কাগজপত্র নাই, আর যদি মারা যায় তো এই লোকটা কিভাবে দেশে যাইবে? আর ফ্যামিলি থেকে ওরা বলে যে দেশে আসা লাগবো না, যেমনই হোক ওইখানে একটু একটু টুটকি ফাটকি করলে ফ্যামিলিটা তো চলে, কিছু টাকা আয় নিজেও চলতে পারেন। মানে এর জবাবে কি বলবেন আপনি বলেন? কতটা কষ্ট করে একটা প্রবাসী, এরা কি ফ্যামিলি লোক কখনো কি চিন্তা করে একবার দেখছে যে প্রবাসীরা আদে কতটা কষ্ট করে দেশে টাকা পাঠায়? এটা লাইফের 19টা বছর দিয়ে দিছে, না বা ফ্যামিলির কাউকে পাশে পাইলো না, কিছু আত্মীয় স্বজন, কিচ্ছু না, খালি ডিউটি আর ঘুম। ঘুম থেকে ওইটা ডিউটিতে যায়, ডিউটি থেকে আইসা ঘুমায়। এইভাবেই লাইফ থেকে আপনার 19টা বছর কাটাই দিছে। আর এখন সে যাদের জন্য এত কষ্ট করলো বছরের পর বছর, তারাই আজকে বলতেছে যে আইসে কি করবেন, দেশে তো থাকতে পারবেন না, চলতে পারবেন না, তার থেকে ভালো বিদেশের বেড়াতেই থাকেন, একটা কিছু করেন। শুনে নিজের কাছে অনেক কষ্ট লাগলো। খালি ওই বৃদ্ধের কাহিনী যে এটা তা না, আমি দেখছি আমাদের অনেকের সাথে এরকম ঘটনা অ্যাভেলেবেল হয়ে যাইতেছে 98% প্রবাসীর সাথে এটাই হইতেছে। তো প্রায় প্রবাসে যারা আছেন, আগে নিজের বুঝটা বুঝেন, তারপরে ফ্যামিলির বুঝটা বুঝেন। কারণ কেউ কারো না, আপনি যে আজকে আত্মীয় স্বজন দেখতেছেন, তারা যে আপনার পক্ষ নিয়ে কথা বলতেছে, সম্পূর্ণ হয়েছে আপনার টাকার কারণে, তারা আবেগে কথাবার্তাগুলো বলতেছে, বুঝছেন? তো যাই করেন, টাকা পয়সা যদি 10 টাকা ইনকাম করেন, মা বাবা ভাই বোন আছে, অবশ্যই ফ্যামিলিতে দিবেন, কিন্তু আগে নিজের কাছে কিছু টাকা রাইখা তারপরে দিয়েন। যখন এই যেভাবে রাস্তায় এসে পড়বেন, কেউ দেখার মতন নাই। আর এমন না যে ফ্যামিলিতে আজকে 10 টাকা দিছেন, ওরা 8 টাকা খাই আপনার জন্য 2 টাকা বাঁচায় রাখছে, তা না। 10 টাকা দিছেন, ওরা 12 টাকা খাইছে, আর 2 টাকা মানছেন ঋণ করে খাইছে। তো যাই করবেন চিন্তা ভাবনা করেন, পরবাসের বাড়িতে থাকেন, আগে নিজের বুঝটা বুঝেন। আপনাদের বুঝ কেউ বুঝবো না, কেউ না। আপনার বলেন মা বাবা বলেন, ভাই বোন বলেন, আগে নিজের স্বার্থ, তারপরে অন্য কিছু।
তো ভাই আপনার আগে নিজের বুঝ বুঝেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।